আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একটি নাম, একটি ইতিহাস। যে সাঈদী সাহেব শুধু জামাত ইসলামের সম্পদ ছিলেন না, উনি ছিলেন গোটা মুসলিম উম্মার সম্পদ। তা আমি ওনার মামলার রায় যখন প্রথম হইল ট্রাইব্যুনালে ফাঁসির অর্ডার, তখন আমি ছিলাম জামাতের ঢাকা মহানগরীর আমির একদিকে, অপর দিকে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আপনারা সবাই জানেন আমরা 72 ঘন্টার হরতাল ডেকেছিলাম এবং গোটা বাংলাদেশের গাড়ি ঘোড়া, লঞ্চ, স্টিমার, বিমান সব বন্ধ হয়ে গিয়েছিল। বিদেশি পর্যটকদের সরকার বিমান বন্ধ থাকার কারণে জাহাজে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসছে। এ ধরনের একটি পরিবেশ তৈরি হয়েছিল। আপনারা এটাও জানেন তখন কার বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৌদি আরবে। উনি ওমরা থেকে দেশে ফিরে আসার পর ওনার দলের লোকেরা গিয়েছিলেন ফুল দিতে, উনি সেই ফুল গ্রহণ করেননি। উনি বলছিলেন আমার দেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আর আমি আজকে ফুল গ্রহণ করব। উনি কিন্তু আমাদের হরতালের সাথে যোগ করে আবার বিএনপির পক্ষ থেকে হরতাল ডেকেছিলেন সাঈদী সাহেবের এই হত্যাকাণ্ডের জন্য। এবং আপনারা জানেন যে সেখানে প্রায় 200 মানুষ জীবন দিয়েছে। এটা একটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, দুনিয়ার কোনো জায়গায় আপনি ইতিহাসে পাবেন না নেতার জন্য তার ফলোয়াররা এইভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে। শুধু পুরুষ নয়, মহিলারা পর্যন্ত ওই দিন শহীদ হয়েছে। এটা একটা ইতিহাস। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা শুনেছেন সাঈদী সাহেবের ট্রাইব্যুনালে যখন মামলার রায় দেন, আমি শুনেছি স্পষ্ট ট্রাইব্যুনালের বিচারপতি বলছেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দিতেছি না, আমরা দেলু শিকদারের রায় দিছি। ধিক্কার জানাই মিস্টার নাসিমকে, যিনি জেনে শুনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন। ইতিমধ্যেই জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা AK ইউসুফ, আমাদের সকলের প্রিয় রাহবার অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামীর সাবেক আমির, ভাষা সৈনিক, ডাকসুর সাবেক GS সহ আমাদের নেতৃবৃন্দকে 11 জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই একজন নেতা জীবিত ছিলেন, ATM আজহারুল ইসলাম, তাকেও ফাঁসির রায় কার্যকর করার জন্য রিভিউ আয়োজন 2-3 বার করেছেন। আল্লাহ তাআলার যে গ্রাম এলাকায় সর্বত্র একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ তাআলা ওনাকে জীবিত রেখেছেন। ওই মামলায় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছে এই বিচার প্রক্রিয়াটাই ছিল অবৈধ। এই রায়কে ন্যায় ভ্রষ্ট রায় হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এজন্য আজকের এই আলোচনার সভায় আমি আহ্বান জানাতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এই রায়ের ব্যাপারে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অবজারভেশনে বলেছিলেন, হাসিনা তখন ক্ষমতায়, তখন উনি বলেছিলেন এটা ছিল একটি বিচারিক গণহত্যা। আর বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হয়েছে এটা একটি ন্যায় ভ্রষ্ট রায়, বিচারিক গণহত্যা। আজকের এই আলোচনা সভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হক সহ ট্রাইব্যুনালে যারা বিচারের কার্যের সাথে জড়িত ছিলেন, এই সকল বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ
এরা খুনি, কারণ এরা খুনি। এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো ক্ষমা নাই। আপনারা ট্রাইব্যুনালে শুনেছেন আমাদের শহীদ আমির জামাতের মামলায় অ্যাপিলেট ডিভিশনের আমাদের যে অন্যতম প্রধান আইনজীবী ছিলেন আমাদের অ্যাডভোকেট মিজানুল ইসলাম ভাই এখানে আছেন। অ্যাপিলেট ডিভিশনের ওই তদানীন্তন অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলছিলেন, তখনকার প্রধান বিচারপতি এস.কে. সিনহা, উনি বলছিলেন যে আপনারা নিজামী সাহেবের ফাঁসি চাইতেছেন, আপনারা সাক্ষী প্রমাণ যা দিছেন ওনার তো একদিনও সাজা দেওয়া যায় না, কিন্তু রায় দেওয়ার সময় কি দিয়েছে? ফাঁসি। কারণ এই রায় এস.কে. সিনহা লেখেন নাই, এই সকল মামলার রায় বাইরে থেকে লিখে এনে কোর্টে পড়ে শুনায় দেওয়া হয়েছে। সুতরাং এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন, তদানীন্তন ভোট ছাড়া প্রধানমন্ত্রী সহ যারাই জড়িত ছিলেন, সবাইকে বিচারের আওতায় আনতে হবে, সবার রায় দৃশ্যমান করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করা হয়ে গেছে, কিন্তু সাঈদী সাহেবের আদর্শকে হত্যা করা যায় নাই। এই বাংলাদেশের মাজলুম জনগণের আকুতিকে, আর্তনাদকে আল্লাহর আরশকে বেগিয়েছিল, সেই আল্লাহ এই হাসিনার পতন ঘটিয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদের জন্য উপহার দিয়েছে, যেটাকে আমরা নতুন বাংলাদেশ বলছি। মানুষের প্রত্যাশা কি? এই নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো, কিন্তু সে বাংলাদেশ নিয়েও নানান ষড়যন্ত্র চলতেছে। আমরা বিশ্বাস করি কোনো ষড়যন্ত্রই এই বাংলাদেশে কার্যকর হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজেই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বাংলাদেশের বলা যায় সকল ইসলামপন্থী দল, ইসলামপন্থী ব্যক্তি, পীর মাশায়েখ এবং সমমনা দেশপ্রেমিক শক্তি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন দল মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দাখলদারদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বেলায় আজ সকল দলের ঐক্য এখন সবচাইতে সময়ের বেশি প্রয়োজন। কাজেই আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি, আমরা যারা দেশের সীমানাকে ভালোবাসি, আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, যাতে করে বাংলাদেশের মাটিতে যেন আর ভারতীয় আধিপত্যবাদের কোনো প্রেতাত্মা বাংলাদেশে যেন আর রাজনীতিতে ঢুকতে না পারে, আর তাদের অনুসারীরা যেন কেউ আর বাংলাদেশের ক্ষমতার মসনদে যেন আসতে না পারে। এবার গোটা জাতিকেই সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শহীদ রাহিমাহুল্লাহর এটাই ছিল গোটা জাতির কাছে প্রত্যাশা। আমরা তার সেই প্রত্যাশা পূরণের জন্য আজীবন লড়াই করে যাব ইনশাআল্লাহ, আজীবন লড়াই করে যাব। উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভয় ভীতি প্রবণ কোনো কিছুর কাছেই মাথা নত করেনি। সুতরাং আমরা যারা তাদের ফলোয়ার আছি, অনুসারী আছি, আমরাও তাদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এই যে সাঈদী সাহেব 1 মাসের অধিক সময় রিমান্ডে ছিলেন, আপনারা জানেন। আমাকেও প্রথমবার যখন গ্রেপ্তার হয়েছিলাম, নিজামী ভাই, মুজাহিদ ভাই, সাঈদী সাহেব একদিনে ওনারা গ্রেপ্তার হয়েছেন, তার 15-20 দিন পরে আমি গ্রেপ্তার হয়ে যাই এবং আমাকেও টানা 30 দিন এক নাগার আমাকে রিমান্ডে রাখছে। কাজে রিমান্ডে থাকার যে যাতনা, এইটা সাঈদী সাহেব তার বাইরে এসে বলে যেতে পারলেন না।
কিভাবে অত্যাচার করা হয়েছে এই মানুষদের উপরে, কিভাবে চোখ বেঁধে নিয়ে রিমান্ডে যাওয়া হয়েছে। অথচ ওনার মতো লোকেরা এইভাবে, আমাদের আব্দুল কাদের মোল্লা ভাই যখন চোখ বান্ধার কথা বলতেছিলেন, একদিন আমরা একসাথে একই ছেলে প্রায় 1 বছর ছিলাম, আমি কামরুজ্জামান ভাই আর মোল্লা ভাই, ওই সময় 10-11 সালে। তা আমি যে কথা বলতেছিলাম, কাজেই ওনাদের সেই রেখে যাওয়া আমানত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী দিনে কোরআনের সমাজ কায়েম করা, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা। এটাই হোক আজকের এই সাইদি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অঙ্গীকার। আল্লাহ তাআলা আমাদের সেই অঙ্গীকার পালনে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।